আগে আমরা কয়েকটি ব্লুটুথ ইয়ারফোন রিভিউ করলেও আজকে আমাদের রিভিউ করা ইয়ারফোনটি একটু ডিফারেন্ট। আপনি যদি বাজারের মধ্যে একটি ব্র্যান্ডেড এবং অরিজিনাল প্রোডাক্ট খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমাদের স্টুডিওতে আছে JBL Tune115 BT। বেশ কয়েক মাস আগে আমাদের নিজেদের ব্যবহারের জন্য এই ইয়ারফোনটি কিনি টেক স্টুডিও থেকে। আপনি যদি ব্যালেন্সড সাউন্ড প্রোভাইড করে এমন ব্লুটুথ ইয়ারফোনের সন্ধানে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন গ্যাজেট ক্রিটিক, ফিরছি ইন্ট্রোর পরে। গ্যাজেট ক্রিটিক একটি টেক রিভিউ প্ল্যাটফর্ম। আমাদের ডে টু ডে ইউজ হয় এমন টেক গ্যাজেটের পাশাপাশি থাকছে বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি রিলেটেড গ্যাজেট, যেমন ক্যাম্পিং গিয়ার, বাইকপ্যাকিং গিয়ার সহ ইউনিক সব গ্যাজেটস। এছাড়াও থাকছে টেক বিষয়ক ইনফরমেটিভ ভিডিও, পডকাস্ট এবং গ্যাজেট ক্রিটিসিজম। প্রথমে শুরু করা যাক আউটলুক ইন্সপেকশন এবং ইনবক্স কন্টেন্ট দিয়ে। বক্সের উপরে রয়েছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের হাই কন্ট্রাস্ট ডিজাইন। উপরের দিকে কোনায় রয়েছে JBL এর লোগো। ব্যাক সাইডে একটু অংশে রয়েছে ট্রান্সপারেন্ট এবং গ্রে কালারের ডিজাইন, সাথে উল্লেখ রয়েছে কিছু ফিচার। যাই হোক, এবার খুলে ফেলা যাক বক্সটিকে। বক্সটি খুললেই ট্রান্সপারেন্ট প্লাস্টিকের বক্সে রয়েছে ইয়ারফোনটি, সাথে রয়েছে চার্জিং কেবল, 3টি ডিফারেন্ট সাইজের এয়ার টিপস আপনার কানের সাইজ অনুযায়ী ব্যবহারের জন্য, এবং বিশাল একটি সেফটি ইনস্ট্রাকশন এবং ওয়ারেন্টি কার্ড। যাই হোক, এছাড়া রয়েছে বিশাল ম্যানুয়াল, কিন্তু এই ডিজাইনগুলো একটু আলাদা, ব্র্যান্ডের বলে কথা। এবার আসা যাক এই টেকনিক্যাল স্পেসিফিকেশনের দিকে। এই ব্লুটুথ ইয়ারফোনে রয়েছে 8.6 mm এর ডাইনামিক ড্রাইভার এবং এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 4.2, যেটি স্টেবল কানেকশন নিশ্চিত করে, এবং ব্লুটুথ ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.402 GHz থেকে 2.480 GHz। এর ফ্রিকোয়েন্সি রেট 20 Hz থেকে 20 kHz পর্যন্ত। এত সব আজেরা ফিচার বলতে বলতে গুরুত্বপূর্ণ ফিচারের কথা বলতে ভুলে যাচ্ছি। ইয়ারফোনটির ওজন মাত্র 19 গ্রামের মতো। এতে ব্যবহার করা হয়েছে 3.7 ভোল্টের 160 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি এবং এর প্লেব্যাক টাইম ক্লেম করা হচ্ছে 8 ঘন্টা। আপনি অনায়াসে 5-6 ঘন্টার মতো ব্যবহার করতে পারবেন। লিটল কিউট এই ব্যাটারিটি রিচার্জ হতে সময় নেবে 2 ঘন্টা। ইয়ারফোনটির কোয়ালিটি আমাদের কাছে খুব ভালো লেগেছে। এ ধরনের কেবলগুলো লং লাস্টিং হয়। এবার একটু কথা বলা যাক ইয়ারফোনটির বাটন এবং টুকটাক সেটিংস নিয়ে। পাওয়ার বাটনটি অন অফ করা ছাড়াও পরপর 2বার প্রেস করলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু হবে। সিঙ্গেল প্রেসে মিউজিক প্লে, পজ এবং কল রিসিভ করাও যাবে। এছাড়া ভলিউম প্লাস বাটনটি দিয়ে সিঙ্গেল প্রেসে ভলিউম বাড়ানো এবং লং প্রেসে অডিও চেঞ্জ করা যাবে। ভলিউম মাইনাস বাটনটি দিয়েও ভলিউম কমানোর পাশাপাশি লং প্রেসে অডিও চেঞ্জ করা যাবে। এই ইয়ারফোনের একটি ইন্টারেস্টিং সেটিংস হচ্ছে 2টি ডিভাইসে সুইচ করা যাবে ইয়ারফোনটিকে। JBL এই ফিচারটিকে বলছে মাল্টিপয়েন্ট কানেকশন। এজন্য ভলিউম প্লাস বাটন এবং পাওয়ার বাটনটিকে একই সাথে 2 সেকেন্ড চেপে ধরে রাখলে 2টি ডিভাইসের মধ্যে সুইচ করবে ইয়ারফোনটি। এবার আসা যাক আসল কথায়। আমাদের কাছে সাউন্ড কোয়ালিটি খুবই ব্যালেন্সড মনে হয়েছে। কোথাও কোনো এক্সট্রা বেস বোঝা যায় না। আপনি যদি বেস লাভার হয়ে থাকেন তাহলে এই ইয়ারফোনটি আপনার জন্য নয়। বাট এগেইন, আপনি যদি ব্যালেন্সড এবং ফাইন টিউন একটি অডিও চান, ভোকাল আপনার প্রাধান্য থাকে, তাহলে এটি আপনার জন্য একটি গুড চয়েস হতে পারে। যদিও এর সাউন্ড কোয়ালিটি নিয়ে তেমন কিছু বলার নেই, তবে এর ওভারঅল ব্যাটারি ক্যাপাসিটি আমাদের কাছে কম মনে হয়েছে। ওভারঅল ব্যাকআপ টাইম বেশি হলে মার্কেটে খুব একটা ভালো পজিশনে থাকতে পারতো এই ব্লুটুথ ইয়ারফোনটি। যাই হোক, যদি প্রোডাক্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে চেক আউট করতে পারেন টেক স্টুডিওতে। 1800 টাকার আশেপাশে বিক্রি হচ্ছে ইয়ারফোনটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেতে, এবং শেয়ার করুন আমাদের ভিডিওটি। টেক ওয়ার্ল্ডের লেটেস্ট আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং জয়েন করুন ফেসবুক গ্রুপে। খুব শীঘ্রই আসছি অসাধারণ সব গ্যাজেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।